হ্যালো স্টুডেন্ট, নীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নম্বর সেটটি। তাহলে চলো দেরি না করে দেখে নিই। প্রথমেই একের এক দাগে আছে সৌরজগতের শীতলতম গ্রহ হবে ইউরেনাস। 2 দাগ সূর্যের ভেতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। 3 দাগে আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হবে 12,756 কিমি। 4 দাগে আছে পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। 5 আছে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় 80 ডিগ্রি 30 পূর্ব। পরের প্রশ্ন, কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্রে যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল। চলে যায় 2 দাগে। 2 এর 1 আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা। পরের প্রশ্ন, ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমারেখা? 80 ডিগ্রি পূর্ব। 3 আছে ভারতের সব থেকে জনবিরল রাজ্য কোনটি? সিকিম। 4 আছে ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? এটা হবে অরুণাচল। 5 আছে শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? তরাই। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সাংহো। এরপরে আছে আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি? উত্তর হবে ছায়াবৃত্ত। চলে যায় 3 দাগে। নিজের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 3 এর 1 ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম লেখো। ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান আফগানিস্তান, উত্তরে আছে চীন নেপাল ভুটান, ভারতের পূর্ব দিকে আছে মায়ানমার বাংলাদেশ বঙ্গোপসাগর আর পশ্চিমে আরব মহাসাগর, আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। পরে পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? কৃষ্ণা, কাবেরী ও গোদাবরী। 3 আছে পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? পশ্চিমবঙ্গ ছাড়া অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। পরের প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া আর সব থেকে জনবহুল রাজ্যের নাম উত্তরপ্রদেশ। চলে যায় এবার 4 দাগে। 4 এর 1 বলেছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? হবে আর্যভট্ট। এর সাথে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে দেখতে হয় কেন? সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিমি দূরে অবস্থিত, আর চাঁদ মাত্র 3,84,000 কিমি দূরে অবস্থিত। সূর্যের সুবিশাল আকৃতির জন্যই আমরা চাঁদের আকৃতির মতো সূর্যকে দেখি, এবং বিপরীতভাবে আকৃতিতেও তুলনামূলক ছোট এবং কাছে অবস্থান করার জন্য চাঁদকে এইরূপ আকৃতির দেখি। পরের প্রশ্ন দেখো, 2 দাগে একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা চিহ্নিত করে তাদের মান নির্ণয় করো। দেখে নাও, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকর রেখা। পরের প্রশ্ন দেখো, উষা ও গোধূলি বলতে কি বোঝো? তোমাদের পাঠ্য বইয়ে দেখো 26 পেজে খুব ভালো করে দেওয়া রয়েছে উষা ও গোধূলি। সূর্যোদয়ের আগের সময় হলো উষা, আর সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি। স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও, বিষয়টা অবশ্যই কিন্তু লিখবে। পাঁচে আছে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। দেখো, তোমাদের পাঠ্য বই পয়েন্ট করেই দেওয়া আছে। এরপর আছে ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। দেখে নাও, সমভূমি অঞ্চল। এরপরে আছে মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রকৃতির বিভাগ ও নদ নদীর নাম লেখো। এর সাথে কয়াল কাকে বলে? দেখে নাও, 75 পেজে আছে তোমাদের পাঠ্য বইয়ের। মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলে। এরপরে আছে হিমাদ্রি এবং শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। আর এর সাথে কৃষ্ণা, কাবেরী নদীর উৎসের নাম লেখো।
দেখো, কৃষ্ণা নদীর উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর, আর কাবেরী নদী হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি। চলে যায় 6 নম্বর মডেল সেটে। প্রথম প্রশ্ন, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারার পর্যবেক্ষণের মাধ্যমে। 2 আছে পৃথিবীকে নীল গ্রহ বলে। 3 আছে পৃথিবীর পরিধি প্রায় 80,000 কিমি। 4 আছে পৃথিবীর উচ্চতম স্থান হবে হিমালয়। 5 আছে নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম মকর ক্রান্তি রেখা। 6 আছে সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায় উত্তর থেকে দক্ষিণ দিকে। চলে যায় শূন্যস্থান পূরণ। 1 দাগ, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। 2 দাগ, কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। 3 আছে ভারতের 82 ডিগ্রি 30 পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ে ভারতের প্রমাণ সময়। পরের প্রশ্ন, 2 দাগে আছে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে আছে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি হবে? সিকিম। 2 আছে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত? মেঘনা। 3 দাগে আছে 3-এর 1-এ ছায়াবৃত্ত কি? এখান থেকে দেখো, অন্ধকার ঘরে টর্চের আলোয় গ্লোবকে ধীরে ধীরে ঘুরিয়ে দেখো, আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখতে পাবে। ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তা হলো ছায়াবৃত্ত। 2 আছে হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। চলমান বরফের স্রোত বা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে। উদাহরণ সিয়াচেন হিমবাহ। 2 আছে ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম লেখো। এটা তোমাদের আগের পেজে দেখিয়েছি। 4 দাগে আছে উপত্যকা ও গিরিপথ বলতে কি বোঝো? দেখে নাও উপত্যকা কাকে বলে। 2 বা একাধিক পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলে, যেমন দুন উপত্যকা। আর 2টি পর্বতের যে গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে, যেমন জম্মু ও শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ। চলে যাই 4 দাগে। 4-এর 1, অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখে নাও অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলো। 2 আছে গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলো আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। এরপর আছে সৌরঝড় সম্বন্ধ লেখো আর সন্ধ্যা তারা কি? 33 পেজে আছে। সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। আর সন্ধ্যা তারা হলো সূর্যাস্তের পর পশ্চিম আকাশের সবচেয়ে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, একে সন্ধ্যা তারা বলে। পরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে বর্ণনা দাও। 5 নম্বর সেটেই দেখালাম। 2 দাগে আছে ভারতের উত্তরের নদীগুলোর সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও উত্তরের নদ নদীগুলো অঞ্চলের। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা 2টি প্রধান শহর লে আর শ্রীনগর। আর সিন্ধু নদের গতিপথ বর্ণনা দাও। পরের প্রশ্ন দেখো, পশ্চিমের মরু অঞ্চলের সম্পর্কে লেখো। এর সাথে ছিল হিমাচলের দক্ষিণে অবস্থিত শিপালিকর হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। তাহলে চলো, তোমাদের 6 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।